রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিস আক্তারকে ধর্ষণ ও নির্মমভাবে হত্যার মামলায় আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার বাবা আব্দুল হান্নান মোল্লা। একই সঙ্গে তিনি দ্রুততম সময়ের মধ্যে মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। রোববার ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রামিসের বাবা আব্দুল হান্নান মোল্লা। এ সময় তিনি আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাদের পরিবার যে বিচার প্রত্যাশা করেছিল আদালত সেই প্রত্যাশাই পূরণ করেছেন। আমি আলহামদুলিল্লাহ ১০০% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। এ সময় বিচারক, তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সদস্য, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক এবং দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, কঠিন সময়ে যারা পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রয়েছে। আব্দুল হান্নান মোল্লা বলেন, আমার মেয়ের হত্যার বিচার হয়েছে, এখন আমরা চাই আদালতের দেওয়ার রায় যত দ্রুত সম্ভব কার্যকর করা হোক। ইনশাল্লাহ 100% আমি আশা করছি, কারণ মাননীয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময়, সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। এখন এটার সাথে আছেন মাননীয় বিচারপতি, আছেন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সাংবাদিক এবং বাংলাদেশের আমর জনতা, যারা আমার এবং আমার পরিবারের বিপদের সময় সহায়তা করেছেন, মানসিকভাবে আমাকে সহায়তা দিয়েছেন, তাদেরকে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি আশা প্রকাশ করেন, এই রায় শুধু তাদের পরিবারের জন্য নয়, বরং শিশু নির্যাতন ও হত্যার জন্য জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি শক্ত বার্তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে তিনি মনে করেন, এমন দৃষ্টান্তমূলক শাস্তি ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রবণতা কমাতে ভূমিকা রাখবে এবং সমাজের ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।